ওয়েলকাম টু টিওয়াই লার্নিং একাডেমি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের ন্যারেশন কোর্সের গত দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স এর সাধারণ নিয়মগুলো নিয়ে। তোমরা যারা দ্বিতীয় পর্বটি মিস করেছো তারা নিচের ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই ভিডিওটি দেখে নিবে। আজকের পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্স এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটু ব্যতিক্রমী নিয়ম, অর্থাৎ লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এর ন্যারেশন কিভাবে করতে হয়। আর একই সাথে আমরা শিখে নেব অপটেটিভ সেন্টেন্স এর একদম সহজ কিছু শর্টকাট টেকনিক। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। লেটযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে লেট দ্বারা যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্ট বসাতে হবে। একটু খেয়াল করো, রিপোর্টেড স্পিচের ভিতর যে বাক্যটা থাকবে সে বাক্য শুরুতে যদি লেট আস অথবা এরই সংক্ষিপ্ত রূপ এটা, এই দুইটার যে কোনো একটা যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই বাক্যটি দ্বারা প্রস্তাব বোঝানো হয়েছে। তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজড অথবা সাজেস্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এরপর ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হবে। দেন রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হিসেবে উই, ইউ, দে এই তিনটার যে কোনো একটা বসাতে হবে। তারপরে শুড, তারপর ভার্বের 1 নম্বর রূপ, তারপরে বাকি অংশ বসাতে হবে। নোট: রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হবে উই। মানে কি, এই যে একটা বাক্য, এই বাক্যের রিপোর্টিং ভার্ব কোনটা? এই তো সেইড। এই সেইডের সাবজেক্ট কোনটা? এইটা। এবং অবজেক্ট কোনটা? এইটা। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট এই দুই স্থানে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট হিসেবে নিতে হবে উই। আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকলে সাবজেক্ট হিসেবে নিতে হবে ইউ। এবং দুটোই যদি থার্ড পারসন হয় তাহলে সাবজেক্ট হিসেবে নিতে হবে দে। যেমন হি সেইড টু মি লেট আস গো আউট। হি লিখলাম, সেইডের পরিবর্তে কিন্তু প্রপোজড বসবে। কারণ কি, আমরা জেনেছিলাম যে রিপোর্টেড স্পিচের ভিতর যে বাক্যটা থাকবে তার শুরুতে যদি লেট আস থাকে সেটা দ্বারা প্রস্তাব বোঝাবে। তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজড বসাতে হবে। তো বসিয়ে দিলাম। তারপরে টু মি বসিয়ে দিলাম। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসবে, বসিয়ে দিলাম। নিয়মে বলা হয়েছিল তারপর সাবজেক্ট কি বসবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টে যদি ফার্স্ট পারসন থাকে তা আমরা দেখতে পেলাম অবজেক্টে মি কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হিসেবে আমাদের কি নিতে হবে? উই নিতে হবে। তারপরে কি, একটা শুড লিখতে হবে। শুড লিখলাম, তারপরে ভার্বের 1 নাম্বার রূপ গো, তারপরে বাকি অংশ আউট। হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট। আরেকটা উদাহরণ দেখি। হি সেড টু ইউ লেট আস হেল্প দ্য পোর। হি যেমন আছে সেমন বসিয়ে দিলাম। সেইডের পরিবর্তে কি বসবে? প্রপোজড। তারপরে বাকি অংশ টু ইউ। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসবে? দ্যাট। দ্যাট বসিয়ে দিলাম। তারপরে কি লিখতে হবে? সাবজেক্ট লিখতে হবে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টে সেকেন্ড পারসন আছে এবং থার্ড পারসন আছে, সেই জন্য সাবজেক্ট হিসেবে কি নিতে হবে? ইউ নিতে হবে। ইউ লিখে দিলাম। তারপরে শুড লিখতে হবে। শুড লিখে দিলাম। তারপরে ভার্বের 1 নাম্বার রূপ হেল্প। হেল্প লিখলাম। তারপর দ্য পোর মানে বাকি অংশ বসিয়ে দিলাম। হি প্রপোজ টু ইউ দ্যাট ইউ শুড হেল্প দ্য পোর। আমরা আরেকটা নিয়ম দেখব ইম্পারেটিভ সেন্টেন্স এর, এটাই শেষ নিয়ম। লেট দ্বারা যদি অনুমতি বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের সেইডের পরিবর্তে টোল বসাতে হবে। মনে রাখবা, রিপোর্টেড স্পিচের ভিতরে লেট এরপরে আস ব্যতীত, মানে কি লেট আস ব্যতীত মানে লেট থাকবে কিন্তু আস এই ওয়ার্ডটা থাকবে না। আস ব্যতীত অন্য কোনো যদি শব্দ থাকে, যেমন মি বা হিম, লেট মি বা লেট হিম এরকম শব্দ যদি থাকে তাহলে বুঝে নিতে হবে যে এই সেন্টেন্সটা দ্বারা অনুমতি বোঝানো হয়েছে। তখন রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে টোল বসাতে হবে। ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসাতে হবে। তারপর রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, এরপর লিখতে হবে মাইট, তারপরে ভার্বের 1 নাম্বার রূপ, তারপরে বাকি অংশ। যেমন আলী সেড টু মি লেট মি সিং এ সং নাও। আলী যেমন আছে সেমন বসিয়ে দিলাম। সেইড এর পরিবর্তে কি বসবে? টোল্ড বসবে, কারণ লেটের পরে আস নেই, মি আছে।
যেহেতু মি আছে, বোঝা গেল এই বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে, অনুমতি বোঝানো হয়েছে। রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি বসবে, টোল বসবে, টোল বসিয়ে দিলাম, তারপরে মি বসিয়ে দিলাম, তারপর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে, বসিয়ে দিলাম, তারপরে মি কোন পার্সন, মি কিন্তু ফার্স্ট পার্সন, কি অনুসারে হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে আলীকে ছেলে, সেজন্য কি ব্যবহার করব, হি ব্যবহার করব। কিন্তু এখানে একটু খেয়াল করো, মি কোন রূপে রয়েছে, অবজেক্ট রূপে। আমরা কি এখানে অবজেক্ট রূপ নিয়ে আসবো, মানে হির অবজেক্ট রূপ হিম আনবো না, কারণ দ্যাটের পরে আমাদের একটা সাবজেক্ট রূপ আনতে হবে, যেহেতু হি সাবজেক্ট রূপ সেজন্য হি নিয়ে আসবো। তারপরে কি লিখতে হবে, একটা মাইট লিখতে হবে, মাইট লিখলাম। তারপরে কি লিখতে হবে, ভার্বের 1 নম্বর রূপ, ভার্বের 1 নম্বর রূপ সিং লিখলাম। তারপরে কি লিখতে হবে, বাকি অংশ এ সং। তারপরে একটু খেয়াল করো, এই বাক্যে কিন্তু নৈকট্যবাচক শব্দ থেকে দ্রুতবাচক শব্দে পরিবর্তন এই বিষয়টা কিন্তু আছে। দেখো নাও, নাও থাকলে কি লিখতে হয়, দেন লিখতে হয়, তো আমরা দেন লিখে দেব। আলী টোল্ড মি দ্যাট হি মাইট সিং এ সং দেন। এখন আমরা শিখব অপটেটিভ সেন্টেন্সকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়ম, রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশড বা প্রেইড বসবে এবং অবজেক্ট বসবে না। মনে রাখবা, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কিন্তু বসে না। তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। তারপর রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট আনতে হবে, তারপরে মাইট লিখতে হবে, তারপর ভার্বের 1 নম্বর রূপ লিখতে হবে, তারপরে বাকি অংশ লিখতে হবে। নোট, মে উঠে যায়, মানে বাক্যে যদি মে থাকে তাহলে সেটা উঠে যাবে, আর যদি লং থাকে সেটা কিন্তু বাক্যের শেষে লিখতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, মাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি। মাদার যেমন আছে সেমন বসিয়ে দিলাম, আর সাইডের পরিবর্তে উইশড লিখবো। কেন উইশড লিখবো, প্রেইড লিখবো না কেন, মনে রাখবা রিপোর্টেড স্পিচের ভিতরে যদি কোথাও আল্লাহ, লর্ড বা গড এই 3টা শব্দের যে কোনো একটা যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে পেইড লিখতে হয়। যেহেতু এই 3টা শব্দের একটাও নেই, সেই কারণে আমরা উইশড লিখলাম। তারপর আমরা জানি যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে না, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হবে, বসিয়ে দিলাম। তারপর সাবজেক্ট আনতে হবে, সাবজেক্ট কোনটা, মাই না। নোটে আমরা দেখেছিলাম যে বাক্যে যদি মে থাকে তাহলে সেটা উঠে যায়, তো মে কি উঠিয়ে দিলাম। তাহলে সাবজেক্টকে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, কি অনুসারে হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে হয়। তো রিপোর্টিং ভার্বের অবজেক্টকে মি, ইউ কোথায় আছে, বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে কি থাকে, সাবজেক্ট থাকে। তার মানে ইউ কি রূপে আছে, সাবজেক্ট রূপে আছে। তাহলে এই যে এই মিরও সাবজেক্ট রূপ আনতে হবে, তাহলে মির সাবজেক্ট রূপ কি, আই লিখে দিলাম। রিপোর্টেড স্পিচের সাবজেক্টের কাজ শেষ। তারপরে কি লিখতে হবে, একটা মাইট লিখতে হবে, মাইট লিখলাম। তারপর ভার্বের 1 নম্বর রূপ বি, লিখলাম। বি কিন্তু ভার্বের 1 নম্বর রূপ, সেই কারণে বি লিখবো। তারপর বাকি অংশ হ্যাপি, তারপর ফুল স্টপ। এই ছিল আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।